পৃথিবীতে হয়তো সুন্দর মানুষের অভাব নাই, কিন্তু আমি যাকে ভালোবাসি আমার চোখে তার থেকে সুন্দর এই পৃথিবীতে আর কেউ নেই। হ্যাঁ, জীবন তো শুধুমাত্র তোমরাই কাটাচ্ছ, আর আমরা তো শুধু পৃথিবীতে এসেছি আধার কার্ডের সাথে ব্যাংকের বইয়ের লিংক করাতে। অনেকবার রিকোয়েস্ট করেছো বৌদির ড্রেস চেঞ্জ করার ভিডিও। না মানে কারা ভাই, কারা যে বৌদির ড্রেস চেঞ্জ করার ভিডিও দেখতে চাও? না মানে একবার ভাবো মানুষের কতটা কপাল খারাপ হলে এরকম ধরনের কমেন্ট করতে পারে। মানে মিয়া খালিফা ছেড়ে দিয়ে বুর্জ খালিফা দেখার ইচ্ছা হয়েছে। সো হ্যালো গাইস, আমি রকি, তোমাদেরকে জানাই হ্যান্ডেল মারা ভালোবাসা। গুরুজনের আমার ছোট্ট ভাই বোনেরা, এই ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য না। আর যারা যারা ভিডিওটা দেখছো টুক করে কানে হেডফোনটা পরে নাও। তো চলো ভিডিও শুরু করা যাক। দুনিয়াটা প্রেমেরই কারখানা, আর আমরা তো সেই কারখানারই শ্রমিক, বলো। সবাই বলে প্রেম সর্বনাশ। দেখো বৌদি, গাড়ি নিউট্রাল থাকা অবস্থায় ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার না ধরে একবারে যদি তুমি 5 গিয়ার ধরতে যাও তাহলে তো প্রেম সর্বনাশা হবেই। ভাই দেখো, আজকের এই ভিডিওটাতে সোশ্যাল মিডিয়ার এমন কিছু নোংরা নোংরা বৌদিকে দেখাবো যেটা দেখার পরে তোমারও মনে হবে সম্পর্ক যত গভীর হয় সাইজ তত। হ্যাঁ বৌদি, দেখতে পাচ্ছি তো বেশ ভালো বড় বড়ই তো হয়েছে। বন্ধুরা এটা কি? ওটা তো তোমার বরের বিচি, যেটা ঝড়ে হারিয়ে গেছিল। কোত্থেকে আসে এগুলো? দেখো, একটা আগ গাছে যতটা পরিমাণ না রস থাকে তার থেকে দ্বিগুণ রস পাবা সোশ্যাল মিডিয়ার কিছু কিছু বৌদিদের কাছ থেকে। বৌদি, নো বল আর হোয়াইট বল তুমি নাই ধরো না, সেটা নাই বুঝলাম, তাহলে কি ধরো? দাদুর বিচি? তোমাদের কাছে এরকম চার্জার আছে? না বৌদি, আমাদের কাছে তো ওরকম চার্জার নেই, আমরা তো ধূপকাঠি দিয়ে ফোন চার্জ দিই। দুজনে রাখবো হাতে হাত, খাট কাঁপাবো সারা রাত। খাট কাঁপাবা ভালো কথা, তা পাছা কাঁপাচ্ছ কেন? বলছি, পাছায় কি নুরা ভাতেরা ভর করেছে নাকি শশার দাম কমেছে বৌদি? বুঝলে প্রিয়, খালি টিপলেই হবে না, ঢোকাতেও হবে। দেখো অবস্থা, কোথায় এই বয়সে এসে ঠাকমা একটু ভজন সাধনের কথা বলবে, তা না এসে টেপা টিপির কথা বলছে। বলছি, কদিন পরে তো ঘাটে যাবে, তা এই বয়সে খাটে ওঠার খুব ইচ্ছা, তাই না? আর তোমরা যারা আছো আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে ভিডিও দেখো, তখন আমার মনের অবস্থা। এই তো জীবন, সারাদিনে দুবার হ্যান্ডেল মারার পর এই তো জীবন, যখন তুমি পাশের বাড়ির বৌদিকে দেখো কিন্তু গিয়ে কিছু বলতে পারো না, তখন তোমার অবস্থা। এই তো জীবন, বন্ধুদের সাথে দু প্যাক বাংলা মারার পর এই তো জীবন, না বৌদি, দাদা মনে হয় ঠিকঠাক ছুরিটা মারতে পারিনি, ওর জন্যই দেখো শাড়ির পিছনে মুখ লুকিয়ে বসে আছে। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো। লাভ ইউ অল। চলো টাটা।